এই জমিতে আমি সেচ প্রদান করছি প্রায় 35 দিনের আরও পরে, প্রায় 38 দিনের কাছাকাছি। তো আলহামদুলিল্লাহ অন্য ভুট্টার যারা আমরা 100-ই সাথে লাগাইছি, আমার পরের জমি আমার সাথে লাগাইছে, ঠিক আছে, আমি এটা ওনার সাথে পরে লাগাইছি, তারপরে ওনার চেয়ে আমার গাছ ওনার চেয়ে মিনিমাম 1 ট্রাক্টরের উপর আছে, আরও বেশি হবে, ঠিক আছে। তো কেন হইলো এই বিষয়ে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি সেচটা দেরিতে দিছি, এই জন্য ভুট্টার গাছগুলো দেখেন যথেষ্ট, এখন এই জমি দেখা যাচ্ছে না, তার মানে কীরকম একটা অবস্থা। এই জন্য আমরা সবসময় দেরিতে সেচ প্রদান করব। খুব দ্রুত যদি খুব তাড়াতাড়ি যদি আপনি সেচ প্রদান করেন তাহলে কিন্তু এই গাছগুলো মতো হবে। দেখেন এই গাছগুলো দেখেন, আর এইখানে দেখেন, একই দিনে লাগানো, কিন্তু একই দিনে দেখেন, এটা হচ্ছে 2 হাত উপরে এই জমি, কিন্তু আমি যেখানে দাঁড়া আছে এটা কিন্তু একটা আল, এটা 2 হাত উপরে এই জমি, অথচ দেখেন এই গাছ, দেখেন গাছ কিন্তু সমান, গাছের পাতা কিন্তু সমান হয়েছে, একই দিনে লাগানো ভুট্টা। সো মাই ডিয়ার অডিয়েন্স, শুড বি কেয়ারফুল। আপনি একটা সেচ প্রদান করবেন, সময় উপযোগী করবেন, আপনার ভুট্টা আপনার জন্য পারফেক্ট। তবে আপনি এখান থেকে বেনিফিট করবেন, এখান থেকে আপনার নিত্যতা প্রয়োজন মিটাবেন, সেজন্য আপনি যথাসময়ে সেচ প্রদান করবেন, দেরিতে সেচ প্রদান করবেন প্রথম সেচটা। আর সাথে খুব বেশি সার দেওয়ার কোনো দরকার নেই। আমি জাস্ট 1.5 কেজি ইউরিয়া দিছি, ঠিক আছে, কাঠায় 1.5 কেজি ইউরিয়া, আর সাথে কি বলে এটাকে যে ফাইটোকল দিছি বিঘায় 2 কেজি করে, ঠিক আছে। তো এটাই কিন্তু এনাফ। দেখেন ওই ভুট্টা আর এই ভুট্টা কিন্তু আমাদের 2 দিন আগে লাগানো হয়েছে, যে এই ক্ষেতটা যেটা দেখাচ্ছি এই আইলের এই পাশে, এই ক্ষেত কিন্তু আমাদের 2 দিন আগে লাগানো হয়েছে। আর এই ক্ষেত কিন্তু দেখেন আছে, এই যে এই পাশেরটা, এই ক্ষেত কিন্তু আমার 2 দিন পরে লাগাইছে, কিন্তু এর চেয়ে এই ক্ষেত কিন্তু আমার বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সো এইটার জন্য অবশ্যই আপনারা দেরিতে সেচ দিবেন, কারণ ইনি আগে সেচ দিছিল, এটি কিন্তু আমার চেয়েও বেশি সার দিছে, বিঘায় কাঠায় 4 কেজি করে সার দিছে, 4 কেজির উপর, 1 কেজি ইউরিয়া, 1 কেজি ড্যাপ, 1 কেজি পটাশ, 1 কেজি ফসফেট, 4 কেজির সার দিছে, আবার ভিটামিন সালফার দিছে। আমি কিন্তু জাস্ট ফাইটোগোল দিছি আর সাথে ইউরিয়া দিছে, তাতে দেখেন আলহামদুলিল্লাহ। তো আপনি যদি সঠিক পন্থা অনুযায়ী চাষ করতে পারেন, অল্পতেই অনেক কিছু। তো যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ ধরে, কবিরুল এগ্রোর সাথেই ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।